ওয়েলকাম টু ইলেকট্রোটেক চ্যানেল। আজকের যে ভিডিওটা রয়েছে এটা একটা ইউজফুল মেজারিং ইনস্ট্রুমেন্টকে নিয়ে, যেটা ইলেকট্রিশিয়ান যারা কাজ করে তাদের জন্য খুবই হেল্পফুল। এছাড়া টেকনিক্যাল স্টুডেন্ট যারা রয়েছে বা টেকনিক্যাল লাইনে যাদের ইন্টারেস্ট রয়েছে তাদের জন্য এই ভিডিওটা প্রচুর হেল্প করবে। ভিডিওটা যে ইনস্ট্রুমেন্টটা নিয়ে তৈরি করেছি সেটা হচ্ছে যে এই ইনস্ট্রুমেন্টটা, এটার একটা স্পেশাল নেম রয়েছে, সেটা হচ্ছে ডিজিটাল ক্ল্যাম্প মিটার অর ডিজিটাল ক্ল্যাম্প মাল্টিমিটার। এটা অ্যাকচুয়ালি কি একটা ডিজিটাল মাল্টিমিটার, একটা এক্সট্রা ফিচার রয়েছে, সেটা হচ্ছে এর সঙ্গে একটা এই ক্ল্যাম্প সিস্টেমটা রয়েছে। এই যে ক্ল্যাম্প সিস্টেম রয়েছে এটা হচ্ছে একটা এক্সট্রা ফিচার এর সঙ্গে রয়েছে। এটা কি কাজ করে, এর এক্সট্রা ফিচারটা কি? এটা মেনলি একটা এক্সট্রা কারেন্ট সেন্সিং ডিভাইস। এটা যদি আমার একটা ল্যাম্পের সার্কিট দেখে যদি ধরে নিই, এসি সাপ্লাই রয়েছে, এটা ল্যাম্প রয়েছে, এটা আমার কারেন্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট রয়েছে, এটা আমার সুইচ রয়েছে। তো যে কোনো ক্লোজ সার্কিটে যখন কারেন্ট মেজার করতে হয় তখন কি করতে হয়, যে অ্যামমিটার বা কারেন্ট মেজারিং ইনস্ট্রুমেন্টটাকে আমাকে লোড সার্কিটের সঙ্গে সিরিজে কানেক্ট করতে হয়। মানে আমার এখান থেকে যদি সাপ্লাইয়ের লাইভ অর নিউট্রাল যে কোনো একটা হয়, তাহলে যে কোনো একটা ওয়্যারকে আমাকে কেটে মাঝখানে আমাকে অ্যামমিটারটাকে কানেক্ট করতে হবে। এইবার যদি হেভি লোডের কোনো ইনস্ট্রুমেন্ট বা লাইভ লাইনে যখন কাজ হচ্ছে তখন যদি চেক করতে হয় তার কারেন্ট ভ্যালুটা, তখন কি করতে হবে, আমাকে লাইভ লাইনটাকে বন্ধ করে সিরিজে একটা মাল্টিমিটার বা একটা অ্যামমিটার কানেক্ট করে তবে চেক করতে হবে। কিন্তু এই যে ক্ল্যাম্প মিটার রয়েছে, এর এই ক্ল্যাম্প ফিচারটার এক্সট্রা যে ফিচার, এই যে ক্ল্যাম্প ফিচার রয়েছে, এই ক্ল্যাম্প ফিচারটার যে কাজ বা ক্ল্যাম্প অ্যারেঞ্জমেন্টের যে কাজ, সেটা হচ্ছে কি আমার লাইভ লাইনের ওয়্যারটাকে না কেটে আমি জাস্ট এই যে লাইনটা যাচ্ছে ওই লাইনের উপরে এই যে ক্ল্যাম্পটা রয়েছে, ক্ল্যাম্পটাকে যদি অ্যাটাচ করে দিই, মাঝখান দিয়ে তারটাকে যেতে দিই, তাহলে কী হবে, ওই লাইনের আমি কারেন্টটা পেয়ে যাব। তাহলে আমার লাইনটাকে আলাদা করে কাটার কোনো দরকার পড়ছে না বা লাইভ লাইন বন্ধ করার কোনো দরকার পড়ছে না। আমার কাছে যে ক্ল্যাম্প মিটারটা রয়েছে এটা মেনলি এসি সাপ্লাইয়ের যখন কারেন্ট মেজার করব, এসি সাপ্লাই কোনো লাইনের যখন কারেন্ট মেজার করব তখন এই ক্ল্যাম্প মিটারটা ইউজ করব। এছাড়া এসি ডিসি বোথ মেজার করার জন্য ক্ল্যাম্প মিটার পাওয়া যায়, কিন্তু সেগুলো অনেক এক্সপেন্সিভ হয়। এই ক্ল্যাম্প মিটারটা মেনলি ইউজ করব কোথায়, যখন কোনো হেভি লোডের মানে মেশিন চেক করা হবে লাইভ লাইনে, যেমন মেনলি ইউজ হয় এসি যখন রিপেয়ারিং করা হয়, ফ্রিজের রিপেয়ারিং করা হয়, কম্প্রেসারটা চলছে কিনা ঠিকঠাক, বা কোনো সাবমার্সিবল পাম্পের রিপেয়ার করা হয়। এছাড়াও ইনভার্টার ব্যাটারির চার্জিং কারেন্ট দেখা যেতে পারে। এছাড়া তুমি যে কোনো গ্যাজেটের কারেন্ট মেজার করা যেতে পারে, যে কোনো গ্যাজেটের মধ্যে দিয়ে কতটা কারেন্ট লোড নিচ্ছে সেটা পুরো মেজার করা যেতে পারে। ক্ল্যাম্প মিটারের ইউজটা জানার আগে বা কীভাবে ক্ল্যাম্প মিটার ব্যবহার করবো সেটা জানার আগে কিছু সিম্বল আমাকে দেখে নিতে হবে, যেগুলো ক্ল্যাম্প মিটার, মাল্টিমিটার বা যে কোনো মেজারিং ইনস্ট্রুমেন্টে আমরা ইউজ করে থাকি। ফার্স্ট আসবো, দেখো ক্যাপিটাল এ রয়েছে, ক্যাপিটাল এ মিনস অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারটা কিসের ইউনিট? অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের ইউনিট। অ্যাম্পিয়ার তার মানে এই পয়েন্টটা হচ্ছে কিসের জন্য? কারেন্ট মেজারিংয়ের জন্য। তাহলে এটা কারেন্ট যখন মেজার করব তখন আমার রোটারি সুইচটাকে এখানে রাখতে হবে। এরপরে আছে ক্যাপিটাল ভি মিন্স ভোল্টেজ। এবার ক্যাপিটাল ভি এর যে নিচে রয়েছে, ক্যাপিটাল ভি এর নিচে যদি এই রকম একটা সিম্বল রয়েছে, সাইনোসয়েডের মতো যদি সিম্বল থাকে, তার মানে হচ্ছে কি হবে না, এটা এসি ভোল্টেজ ইউজ করব, এসি সাপ্লাই ভোল্টেজ ইউজ করব। আবার যখন ক্যাপিটাল ভি এর নিচে একটা স্ট্রেট লাইন সঙ্গে একটা ডটেড লাইন থাকবে, এটাও ভোল্টেজ মেজার করবে। কিসের ভোল্টেজ মেজার করবে? এটা হচ্ছে ডিসি ভোল্টেজ মেজারিংয়ের জন্য। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এই রকম একটা সিম্বল রয়েছে, এটা ডায়োডের সিম্বল। এটা যখন ডায়োড যখন টেস্টিং করব তখন এটা ইউজ করব। তারপরে রয়েছে কি রয়েছে, 2K 2M এগুলো রয়েছে। এগুলো মেনলি কি এই সিম্বলটা কাজ করবে, এই যে এই সিম্বলটা, এটা কিসের? এটা হচ্ছে ওহম মিনস রেজিস্ট্যান্স মেজারিংয়ের জন্য। রেজিস্ট্যান্স ওর যে কোনো লাইনের যখন রোধ মেজার করব যে কোনো জায়গায়, সেটা মেজার করার জন্য ইউজ করব। আর এই যে একটা চিহ্ন রয়েছে এটা মেনলি হাই ভোল্টেজের জন্য, তেমন কোনো কাজে লাগবে না। এবার দেখে নিই কী রয়েছে, পরপর দেখো এখানে একটা রোটারি সুইচ রয়েছে, রোটারি সুইচ ও সিলেক্টর সুইচ রয়েছে, যেটা কি করব, যে পজিশানে রাখবো, ধরো কারেন্ট মেজার করছি তাহলে অ্যাম্পিয়ার সেকশানে রাখতে হবে, তারপরে ভোল্টেজ মেজার করলে ভোল্টেজ সেকশানে সেট করব। পরপর এই রোটারি সুইচটাকে রোটেট করা যায়, রোটারি সুইচটাকে যত রোটেট করবো একটা করে জায়গায় সিলেক্ট করা যাবে। আর কি রয়েছে, এখানে একটা হোল্ড বাটন রয়েছে। হোল্ড বাটন মানে লাস্ট যে রিডিং থাকবে ওই রিডিংটাকে হোল্ড করে রাখার জন্য। লাস্ট যে রিডিংটা নিয়েছি এটা পুশ বাটন সুইচ, এটাকে হোল্ড করে রাখার জন্য। আর রয়েছে এখানে একটা ইন্ডিকেটর লাইট রয়েছে, আর আছে এখানে 3টে প্রোব ইনসার্ট করার জন্য পয়েন্ট রয়েছে। প্রোব যে এখানে প্রোবগুলো অ্যাটাচ করা হয়, প্রোব মানে মাল্টিমিটারে বা
ক্ল্যাম্প মিটারের যে প্রোব থাকে এই প্রোবটা এখানে ইনসার্ট করা হয়। এখানেও কিছু সিম্বল রয়েছে, মিডিলে রয়েছে COM। COM মিন্স কমন প্রোব। কমন মানে আমি লেফট সাইডে রয়েছে ওহম, রেজিস্ট্যান্স মেজার করার জন্য ওহম, ডায়োডের সিম্বল রয়েছে। এই দুটোতে আমার কী হবে, রেড প্রোবটা এই জায়গায় হচ্ছে রেড প্রোবটা ইউজ করব। কমন যে জায়গাটা লেখা আছে এখানে অলওয়েজ কী হবে, ব্ল্যাক কালার দেওয়া রয়েছে, এটা সব সময় ব্ল্যাক কালারের প্রোবটা এখানে থাকবে। আর একটা রাইট হ্যান্ড সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে ভোল্টেজ প্রোব, মানে ভোল্টেজ মেজার করার জন্য ভি লেখা আছে। ক্ল্যাম্প মিটার দিয়ে কারেন্ট মেজার করতে হলে আমি কি করব, সিরিজ বাল্বটা ইউজ করব। আবার সিরিজ বাল্ব যে আমার রয়েছে 60 ওয়াটের সিরিজ বাল্ব রয়েছে, এই 60 ওয়াটের সিরিজ বাল্বটা কতটা কারেন্ট কনজিউম করবে এটা আমি ক্ল্যাম্প মিটার দিয়ে দেখব। তাহলে সিরিজ বাল্বটা অন করলাম, অন করে কি করব, ক্ল্যাম্প মিটারের যে সিলেক্টর সুইচটাকে অ্যাম্পিয়ার সেকশানে নিয়ে গিয়ে সিলেক্ট করব। অ্যাম্পিয়ার সেকশানে আমি জানি 2 অ্যাম্পিয়ারের বিলো 2 অ্যাম্পিয়ার, মিনিমাম 2 অ্যাম্পিয়ার এখানে রয়েছে, 2 অ্যাম্পিয়ারে সেট করলাম। সেট করার পরে কি করব, এখানে যে রয়েছে দুটো তার, একটা লাইভ একটা নিউট্রাল, যে কোনো একটা তারের মধ্যে দিয়ে আমি এটাকে ক্ল্যাম্পটাকে ইনসার্ট করব। যে কোনো একটা তারের মধ্যে ক্ল্যাম্পটাকে ইনসার্ট যদি করি আমি কি করব, এই 60 ওয়াটের বাল্বের কারেন্ট রেটিংটা আমি দেখতে পাবো। দেখতে পাচ্ছি 60 ওয়াটের বাল্বে কত কারেন্ট রেটিং আসছে আমার, 2.264 বা 263, তার মানে হচ্ছে 260 বা 260 মিলিঅ্যাম্পসের মতো কারেন্ট কনজিউম করছে বাল্বটা। কিন্তু ফেজ নিউট্রাল এই যে দুটো তার রয়েছে এর ভিতর দিয়ে, পুরোটার ভেতর দিয়ে যদি নিয়ে যায় বা দুটো তারের মধ্যে যদি এই ক্ল্যাম্পের মধ্যে দিই তাহলে কিন্তু কোনো কারেন্ট রেটিং পাবো না। তার কারণ ফেজের ওয়্যারটা দিয়ে যে পরিমাণ কারেন্ট ল্যাম্পে যাচ্ছে পুরো কারেন্টে রিটার্ন করে যাচ্ছে নিউট্রাল দিয়ে। তার মানে নেট কারেন্ট কি ভ্যালু 0, সেই জন্যই কিছু দেখতে পাচ্ছি না। আমাকে কারেন্ট রেটিং চেক করতে হলে যে কোনো একটা ওয়্যার হয় ফেজ বা নিউট্রালে আমাকে কানেক্ট করতে হবে ক্ল্যাম্প মিটারটা। এটাই আমার ক্ল্যাম্প মিটারের মেন ফিচার। এবার যদি এই ডেটাটাকে আমি হোল্ড করে রাখতে চাই তাহলে কী করবে, জাস্ট হোল্ড বাটনটা প্রেস করলাম, প্রেস করে ক্ল্যাম্পটা ওখান থেকে সরিয়ে নিলাম। এই ডেটাটা আমার কী করলো, হোল্ড করে রেখে দিল। ক্ল্যাম্প মিটার দিয়ে যদি ভোল্টেজ মেজার করতে চাই কী করব, ক্ল্যাম্প মিটার দিয়ে ভোল্টেজ মেজার করতে চাইলে আমার যেমন এসি সাপ্লাই রয়েছে, এসি সাপ্লাইয়ের ভোল্টেজ যদি মেজার করতে চাই এখানে যে কমন যে জায়গাটা রয়েছে এখানে কি করব, ব্ল্যাক কালারের প্রোবটা দেবো, কমন প্রোব যেটা। আর কি করব, ভোল্টেজ মেজার করব। তাহলে এখানে ভি সাইন রয়েছে, ভি এর যে সিম্বল রয়েছে ভোল্টেজ মেজারিংয়ের জায়গায় কী করব, এই রেড প্রোবটা দিলাম, রেড প্রোবটা ইনসার্ট করলাম। এবার কি করব, রোটারি সিলেক্টর সুইচ যেটা সেটা কোথায় নিয়ে যাব, এসি সাপ্লাইয়ের। তাহলে কি করব, এই যে এসি রয়েছে তাহলে সিলেক্টর সুইচটাকে নিয়ে গিয়ে 600 ভোল্ট যে এসি রয়েছে এই পজিশানে সেট করলাম। করে কি করব, আমার যে সাপ্লাই রয়েছে সাপ্লাইটা অন করলাম, করে দেখে নিলাম জাস্ট এটা কত সাপ্লাই কত ভোল্টেজ আছে। সাপ্লাইটা অন করে দেখে নাও, 235, 235, 236 এরকম দেখাচ্ছে। ঠিক আছে, এটা আমার তাহলে সাপ্লাই ভোল্টেজ। এর সঙ্গে একই সঙ্গে এসিতে কানেক্ট করছি, এখানে ইন্ডিকেটারটাও গ্লো করে। ক্ল্যাম্প মিটার দিয়ে রেজিস্ট্যান্স চেক করি আর কন্টিনিউটি চেক করি বা ডায়োড টেস্ট করি। সব সময় কি করব, সিলেক্টর সুইচটাকে যখন যেটা চেক করব সেখানে রাখবো। আর কি করব, প্রোব রেড প্রোবটা এই ওহম যেটা রয়েছে ওখানে থাকবে, কারণ ওহম কি রেজিস্ট্যান্সের সিম্বল, রেজিস্ট্যান্সের ইউনিট, তো ওখানে থাকবে। আর কমন প্রোবটা সব সময় যাই মেজার করি, ভোল্টেজ মেজার করি আর কারেন্ট মেজার করি, যাই মেজার করি কমন প্রোবটা হচ্ছে কমেই থাকবে, COM লেখা পয়েন্টে থাকবে। আজকের ভিডিওতে ক্ল্যাম্প মিটারের সমস্ত ফিচার্সগুলো দেখে নিলাম। এবার যেটা এক্সট্রা কথা বলার আছে যে মাল্টিমিটার না ইউজ করে কোথায় ক্ল্যাম্প মিটার ইউজ করব। ক্ল্যাম্প মিটার ইউজ করব কোনো লাইভ লাইনের হাই কারেন্ট মেজার করার জন্য। এখানে কারেন্ট রেটিংটা অনেক হাই থাকে, 600 অ্যাম্পিয়ার অবধি আমি কারেন্ট মেজার করতে পারবো, যেখানে মাল্টিমিটারে ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ার অবধি থাকে। আর মাল্টিমিটারে আমি লাইভ লাইনে কখনো চেক করতে পারবো না, মানে যখন লাইন চালু অবস্থায় থাকবে সেই অবস্থায় আমি কারেন্ট রেটিং চেক করতে পারবো না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না